আমাদের রুমটাও কিন্তু সেই লেভেল জায়গায়, পুরো একদম জঙ্গল সাইডে। আর আমাদের রুমটাই একমাত্র আছে জঙ্গল সাইডে, আর কোনো রুম নেই। একটু ভয় ভয় লাগছে, দেখতে পাচ্ছ পুরো দিকটা অন্ধকার একদম। ওইটা এগুলো কিন্তু এসি রুম সব। দেখো এখানে যা ওয়েদার, এখন এসে আমরা পেয়েছি, এসি রুমের তো কোনো দরকারই নেই, এতটাই বুঝেছি আমি। আর এদের গার্ডেন টাইপের এখানে। তো হ্যালো বন্ধুরা, সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, আমি, পূজা আর পুচকু, তিনজনেই। তো এবারে ডুয়ার্স ভ্রমণটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ বর্ষার লাস্ট জঙ্গল সাফারিটা আমরা করতে চলেছি। আর লাস্ট হলো, যদি আমরা কাল করি 15 তারিখ, আজ হলো 14 তারিখ, 15 তারিখের জন্য ফেলে রাখবো না, কারণ এখানে যা বৃষ্টি হচ্ছে। হয়তো দেখবো যে সকালে ফার্স্ট মর্নিংয়ে জঙ্গল সাফারি করার জন্য ওয়েট করছি, বাট বৃষ্টিতে সব ভেস্তে দিল। তো এখনও খুবই বৃষ্টি হচ্ছিলো, বাট এখনও ঠাকুরের কৃপায় বৃষ্টিটা বন্ধ আছে। তাই চেষ্টা করছি আজই জঙ্গল সাফারিটা করে নিয়ে কালকে 7 পয়েন্ট ভিউতে যাব। তো চলো দেখা যাক কী হয়। খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর কী কী খাচ্ছি না খাচ্ছি তোমাদের ডিটেলসে সব দেখাচ্ছি। আর এটা হলো ডাইনিং প্লেস, এখানে আমরা খাবো, দেখে নাও খুবই সুন্দরভাবে সাজানো। কাঁদছো কেন তুমি, কাঁদছো কেন মা? এই হলো রিসেপশন। তো আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে। আর লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি আর সঙ্গে চিকেন। এই পূজার একটা ভেজ থালি, আমার একটা ভেজ থালি। ভেজ থালিতে আছে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, ভেন্ডি আলুর তরকারি, স্যালাড, লেবু। আর এরপর খাবার মানে এগুলো শেষ করার পর আছে ভেজ থালির মধ্যেই চাটনি, পাঁপড়। তো আমাদের এই ভেজ থালিটা নিয়েছিল 120 টাকা করে, মানে আমার 120, পূজার 120। আর এখানে আছে 6 পিস চিকেন, মানে পোলট্রি মুরগি, দেশি মুরগি পোলট্রি মুরগি অর্ডার করেছিলাম 6 পিস, 160 টাকা। আর দেশি মুরগিটা ভুলে গেছি, ওটা ভাবছি রাতের বেলা খাবো। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। কেমন এদের খাবারের টেস্টটা সেটা খেয়ে দিয়ে তোমাদের জানাচ্ছি। শরীর এতটাই টায়ার্ড ছিল যে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছি। জঙ্গল সাফারিতে যাওয়া হয়নি, মানে নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে যে জঙ্গল সাফারিতে জাস্ট আধ ঘন্টা একটু ওয়েট করলে, আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করলে আমরা জঙ্গল সাফারি চলে যেতে পারতাম। এসে কি ইচ্ছা হলো শুয়ে পড়লাম, ব্যাস ঘুমিয়ে পড়েছি, আর যেতে পারলাম না। কাল সকালেই যেতে হবে, সেই লাস্ট ডেটে ফার্স্ট মর্নিং সাফারিটাই করতে হবে। ঠাকুরকে ডাকছি যেন ওয়েদারটা ভালো থাকুক, এইটাই। ভালো লাগছে না, বেকার হয়ে গেল দিনটা আজকে, জঙ্গল সাফারিটা হলো না ঘুমের কারণে। আর এই হলো আমাদের রিসর্ট, তাস্কার্স ডেন ফরেস্ট রিসর্ট। দেখতে পাচ্ছ বাইরে থেকে এটা। এই হলো গেট ঢোকার। আর এই ভিতরটা, চলো ভিতরটা আমাদের ঘোরানো যাক। সিকিউরিটি রুম এটা। শুধু ভিতরটা দেখো, দারুণ জায়গাটা কিন্তু, চারিদিকে গাছ আর গাছ, পুরো সবুজে সবুজ। এদিকটা কিন্তু আমারও ঘোরা হয়নি, আমিও তোমাদের সঙ্গে ফার্স্ট টাইমই ঘুরবো, কারণ আমি রুমের সাইডেই আমি ছিলাম। এদিকে আমাদের রুম, মানে অনেকগুলোই রুম আছে, তার মধ্যে আমাদেরও রুম আছে ওদিকটায়। দেখো এই হলো গার্ডেন, মানে তোমাদের এলে মন ভরে যাবে, জায়গাটা এতটাই সুন্দর। এগুলো কিন্তু এসি রুম সব। দেখো এখানে যা ওয়েদার, এখন এসে আমরা পেয়েছি, এসি রুমের তো কোনো দরকারই নেই, এতটাই বুঝেছি আমি। আর এদের গার্ডেন টাইপের, এখানে আবার বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, বসার জায়গা আছে গার্ডেনে, চেয়ার টাইপের করা আছে, বেঞ্চ টাইপের করা আছে। এই লাস্ট স্টেজ এই রিসর্টের। আর এদিকটা পুরো ওই সোজা কিন্তু ফরেস্ট, একটুখানি জায়গা এর মধ্যেও পড়েছে, ফরেস্ট আছে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই সোজা জায়গাটা কিন্তু ফরেস্ট। আচ্ছা এদিকটা বাগান দেখো, হেব্বি সুন্দর জায়গাটা। আমি কিন্তু আসিনি এই দিকটায়, তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম এলাম আমি। পুরো সবুজে সবুজ। আর ওই সাইডটা কিন্তু, এই পেছন দিকটা কিন্তু আমাদের কটেজটা, মানে ওই সাইড দিয়ে যেতে হবে। মিডলে একটা পুকুর টাইপের আছে, তাই যাওয়া যাবে না।
চলো এবার আমাদের ওদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের, আমাদের রুমটা কোন সাইডে আছে। আর এই হলো আমাদের রুমের সাইডটা, দেখো আমাদের রুমটা এই সোজা যেতে হবে, বাট এদিকটা দেখো এখানে অনেকগুলো অলিগালা আছে, তো ঘুরে দেখতে হবে। আমি তো ঘুরিনি, তোমাদের সঙ্গে ফার্স্ট ঘুরছি। একটা পুকুর টাইপের এখানে ছোটো করা। ডুয়ার্সে আবার বেশি জঙ্গল ঢোকা উচিত না, কারণ এখানে সাপের উপদ্রব খুবই বেশি হয়, তাই বুঝে শুনে পা ফেলা উচিত। এখানে কিন্তু সাপের উপদ্রবটা খুব বেশি, তাই তোমাদেরও বলছি যখন তখন এসে জঙ্গল টঙ্গলে ঝোপঝাড়ে ঢুকে যেও না। এইটা কিন্তু সোজা ফরেস্ট। চলো বেরোনো যাক, বেশিক্ষণ এখানে থাকা উচিত নয়। সে যেই যত বলুক যে আমাদের এখানে কোনো কিছু নেই বা আমাদের ফরেস্ট মানে আমাদের রিসর্টটা সেফ, এটা ভুল কথা। ডুয়ার্সে সাপ খোপের পোকামাকড় উপদ্রব আছেই, এটা মানতে হবে বস, তাই সাবধানে পা ফেলা উচিত এখানে। আর আমাদের ওদিকটায় চলো এবার নিয়ে যাই তোমাদের। এটা তো ডাইনিং প্লেস, তোমাদের আগেই দেখিয়েছি আমি। এই হলো আমাদের রুম। আমাদের রুমের এদিকটা কিন্তু বেশি মানে একটু অ্যাডভেঞ্চার টাইপের, কারণ সোজাসুজি ফরেস্ট আছে, আর এদিকটা বেশি জঙ্গল টাইপের, তাই একটু ভয় ভয় লাগতো আমাদের। তো আজকেই আমাদের লাস্ট দিন। তো এখন বাজে 7টা, আর আমরা আছি হচ্ছে লাটাগুড়ি বাজারে ঘুরতে এলাম। কি করব, রুমে বসে বসে বোর ফিল লাগছিল। তো যে টোটোওয়ালার সঙ্গে এলাম, সেই টোটোওয়ালার সঙ্গে অনেক গল্প হলো, বললো যে দাদা লোকাল সাইট সিন আমি করিয়ে দেবো। তো আমরা বললাম রোববার তো আমরা বেরোবো, তো সেই দিনই লোকাল সাইট সিন করলে করবো। আর আমাদের হোটেল থেকে লাটাগুড়ি বাজার আসতে নিল টোটোয় 10 টাকা করে। তো আমরা এসেই দোকানে মোমো খেলাম, রাজ হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে। 80 টাকা করে নিল মোমো, 10 পিস করে ছিল চিকেন মোমো। তো কুটুস পাখি আমাদের ভিডিও করতে দেয়নি, ও ফোন নিয়ে থাকবে, ঠিক আছে বলেই দেবো। আসলে নিজের মধ্যে একটা কেমন একটা বিরক্ত লাগছে, কারণ বিরক্ত লাগার কারণটা হলো আজকে এটা করতে পারলাম না, জঙ্গল সাফারিটা করতে পারলাম না, আর ভিডিওটা পার্টটা বেড়ে যাবে। আমি চাইনি ভিডিও পার্টটা বাড়াতে, দুটো পার্টে, মানে ফার্স্ট পার্টটা যেটা গেছে কলকাতা টু লাটাগুড়ি, আর সেকেন্ড পার্টে ভেবেছিলাম জঙ্গল সাফারি, এগুলো দেখাবো, বাট সেটা আর হলো না। ভিডিওটা 3টে পার্ট করতেই হবে, কিছু করার নেই, না হলে ভিডিওটা বেকার হয়ে যাবে, তো কিছু করার নেই। আর শোনো, সবাইকে একটা কথা বলছি, একটু মানিয়ে নিও, মাঝে মাঝে মুখ কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, হয়তো ভিডিওটা করছি আমার ভালো লাগছে, পূজার ভালো লাগছে না, এরকমও ব্যাপার হয়েছে। তো সবাই একটু মানিয়ে নিও, আস্তে আস্তে অভ্যেসটা হয়ে যাবে, কারণ এখন ব্যাক ক্যামেরায় ভিডিওটা তো করছি, একটু প্রবলেম হচ্ছে, আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো রাতে ডিনার করতে আমরা চলে এসেছি, আর ডিনারে আমরা অর্ডার করেছিলাম এগ তরকা, নিয়েছিল 130 টাকা, আর রুটি নিয়েছিল পার পিস 8 টাকা করে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে কালকে জঙ্গল সাফারিতে। তো চলো টাটা, গুড নাইট, কাল জঙ্গলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।